ইরানের মাটির নিচে নির্মিত পারমাণবিক স্থাপনাগুলোর উপর আঘাত হানতে সক্ষম যেসব অস্ত্র রয়েছে তার একটি এখনও ব্যবহার করা হয়নি। বিবিসির খবরে বলা হয়েছে এমওপি কোনো পারমাণবিক বোমা নয়, কিন্তু এটি এমন একটি নন নিউক্লিয়ার বাংকার ব্লাস্টার বোমা যা মাটির নিচের বাংকার ধ্বংস করে ফেলতে পারে। বোমাটির নাম GBU-57AB ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর, সংক্ষেপে এমওপি। নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এই বোমার ওজন 13,600 কিলোগ্রাম। মার্কিন সরকার জানিয়েছে GBU-57AB হল এমন একটি শক্তিশালী অস্ত্র যা মাটির গভীরে থাকা শক্তিশালী বাংকার ও টানেলে আঘাত হানতে সক্ষম। বলা হয়ে থাকে এই বোমাটি মাটির প্রায় 200 ফুট গভীরে প্রবেশ করে বিস্ফোরণ ঘটাতে পারে, তবে এটি এর আগে কখনো যুদ্ধে ব্যবহার করা হয়নি। এই বোমাটি ম্যাসিভ অর্ডিন্যান্স এয়ার ব্লাস্ট বা এমওএবি বোমার চেয়েও বেশি শক্তিশালী। এমওএবি বোমাকে মাদার অব অল বোমসও বলা হয়ে থাকে এবং এটি 2017 সালে আফগানিস্তানে ব্যবহার করা হয়েছিল। যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ব্রাডফোর্ডের পিস স্টাডিজের এমেরিটাস অধ্যাপক পল রজার্স বলেন, ইরানের মতো শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে এমন কোনো দেশে এমওপি বোমা ব্যবহার করতে হলে B-2 বিমানের পাশাপাশি F-22 বিমান ও ড্রোনও লাগবে, আর এমন বোমার সংখ্যা আমেরিকার হাতে খুবই সীমিত। তার মতে যুদ্ধের জন্য ব্যবহার করার মতো সব মিলিয়ে 10 থেকে 20টির মতো রয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচিকে ধ্বংস করতেই ইসরায়েল হামলা চালিয়েছে। ইসরায়েলের যুক্তরাষ্ট্রদূত ইয়েখিয়েল লেইটার ফক্স নিউজকে বলেছেন, এই পুরো অভিযানের লক্ষ্য হল ইরানের পারমাণবিক স্থাপনা ফর্দ নিশ্চিহ্ন করা। তবে ইরানের বিরুদ্ধে হামলায় সরাসরি অংশ না নিলে ইসরায়েলকে এককভাবে এই বোমা ব্যবহারের অনুমতি দিবে না যুক্তরাষ্ট্র, এমনটি মনে করছেন অধ্যাপক রজার্স। ফলে ইরানের বিরুদ্ধে শেষ পর্যন্ত এই বোমা ব্যবহার করা হবে কিনা তা নির্ভর করছে যুক্তরাষ্ট্র যুদ্ধে কতটা সরাসরি জড়াতে প্রস্তুত। রজার্স আরও বলেন, সবকিছু নির্ভর করছে ট্রাম্প পুরোপুরিভাবে ইসরায়েলিদের সাহায্য করতে রাজি আছে কিনা এ প্রশ্নের উপর। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ইয়েখিয়েল লেইটারকে জিজ্ঞেস করা হয়েছিল যে ফর্দ আক্রমণে যুক্তরাষ্ট্রের জড়ানোর সম্ভাবনা আছে কিনা। জবাবে তিনি বলেন, ইসরায়েল শুধু যুক্তরাষ্ট্রের কাছে প্রতিরক্ষা সহায়তা চেয়েছে। ফর্দ মোকাবিলায় তাদের একাধিক পরিকল্পনা রয়েছে। সবসময় আকাশ থেকে বোমা ফেলার মাধ্যমেই সবকিছু করা হয় না বলেও মন্তব্য করেন তিনি। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।